কিভাবে SPSS ওপেন করতে হয়। আপনারা প্রথমে স্টার্ট মেনুতে যাবেন, সেখানে IBM SPSS লিখলেই SPSS সাজেশন চলে আসে। আপনার কম্পিউটারে যেই ভার্সনগুলো অথবা যেই ভার্সনটি ইনস্টল করা থাকবে সেই ভার্সনটি দেখা যাবে। আমার কম্পিউটারে IBM SPSS Statistics 26, IBM SPSS Statistics 25 দুইটা ভার্সন থাকার কারণে দুটোই সাজেশন চলে এসছে। তো এইখানে আপনারা আমার মাউস পয়েন্টার খেয়াল করুন, এখানে IBM SPSS লিখলে এখানে চলে আসবে। তো দেখুন আমি কিভাবে ওপেন করছি। আমি এখন টাইপ করছি IBM SPSS, সাথে সাথেই এগুলো চলে আসছে। এবার আমি 26 ক্লিক করতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে যদি আপনারা পিন টু স্টার্টে ক্লিক করেন অথবা পিন টু টাস্ক বারে ক্লিক করেন। যদি পিন টু টাস্ক বারে ক্লিক করেন তাহলে টাস্ক বারে সবসময়ের জন্য এটি ডিসপ্লে করবে আইকনটি। আর যদি পিন টু স্টার্টে ক্লিক করেন তাহলে সবসময় স্টার্ট মেনুতে শো করবে। দেখুন এখানে শো করছে IBM SPSS স্ট্যাটিস্টিক্স, সেখানে সার্বক্ষণিক এখানে থাকবে। এরপরে আপনারা যখন ক্লিক করবেন IBM, এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন IBM SPSS স্ট্যাটিস্টিক্স সফটওয়্যারে ক্লিক করলে কয়েক সেকেন্ড সময় নেয়। এটি ডিপেন্ড করছে কম্পিউটারের প্রসেসর এবং কম্পিউটার কত স্পিড, কতটা শক্তিশালী, এর উপর ডিপেন্ড করছে SPSS ওপেন হতে কত সময় লাগবে। তো দিস ইন্টারফেস উইল অ্যাপিয়ার ইন দ্য ডেস্কটপ while SPSS loads before it opens। কম্পিউটারে SPSS ওপেন হওয়ার আগে ঠিক এইরকম এই চারকোনা বক্সের মধ্যে যেই চিত্রটি দেখা যাচ্ছে আপনারাও এটা দেখবেন। এরপরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই SPSS ওপেন হবে। SPSS ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা এরকম একটি ব্ল্যাঙ্ক এবং এমটি ফাইল দেখতে পাবেন, যেটা ডেটা ভিউতে ক্লিক করলে আপনি কোনো ডেটা পাবেন না, শুধু ভ্যার এবং ভ্যার অর্থাৎ ভেরিয়েবল প্রত্যেকটি কলামে এক একটি করে ভেরিয়েবল লেখার জন্য জায়গা থাকবে। আর ভেরিয়েবল ভিউতে ক্লিক করলে আপনারা সেই ভেরিয়েবলগুলোর নাম লেখার জায়গা পাবেন। যেমন আমরা এই ভেরিয়েবলের নাম দিলাম A, এই ভেরিয়েবলের নাম দিলাম B, এরপরটা নাম দিলাম C, এরপরটা নাম দিলাম D। তাহলে আমরা ডেটা ভিউতে গেলে সেই ভেরিয়েবলগুলো A, B, C, D এভাবে আমরা দেখতে পাবো। এই লেসনে আমরা SPSS এর ইন্টারফেস নিয়ে কথা বলবো। SPSS কেমন দেখায়, SPSS ওপেন করার পরে কি রকম দেখায়, সেটাই হচ্ছে আমরা সংক্ষেপে জেনে নিব। যখন আমরা SPSS ওপেন করি, একটি ডাটা ফাইল যখন আমরা ওপেন করি তখন অটোমেটিকলি একটি আউটপুট উইন্ডো ওপেন হয়। চলুন দেখা যাক। এটি একটি নিউ ফাইল, আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলের মধ্যে কোনো ডাটা নেই। যখনই আমরা একটি পুরাতন সেভ করা ফাইল, ডাটা ফাইল ওপেন করব, তখনই একটি আউটপুট উইন্ডো ওপেন হবে। দেখুন এটি একটি আউটপুট উইন্ডো, এটি একটু আগে ছিল না। যখনই আমি একটি ডাটা ফাইল ওপেন করেছি সাথে সাথেই আউটপুট উইন্ডো ওপেন হয়েছে। আউটপুট উইন্ডোতে ডেটা ফাইলের নাম লেখা থাকে এবং একটা জিনিস আমরা লক্ষ্য করছি, ডেটা ফাইলের নাম হচ্ছে chi-square goodness of p test individual scores .sav। আমি আপনাদেরকে .sav লেখা এই এক্সটেনশনটার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। তার মানে একটি ডেটা ফাইলের এক্সটেনশন হচ্ছে .sav। চলুন এবার আমরা দেখি ডেটা ফাইলের মধ্যে কয়টি ট্যাব থাকে। এটি একটি ডেটা ফাইল। এই ডেটা ফাইলের মধ্যে নিচে বাম কর্নারে দেখুন ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ। সুতরাং ডেটা ফাইলকে হ্যান্ডেল করার জন্য আপনাকে ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ দুইটি ভিউ আপনাকে দেখতে হবে এবং ডেটা ভিউ এর এই মেনুগুলো সম্পর্কে আমরা অন্য আরেকটি লেসনে আপনাদেরকে বুঝিয়ে দেব। এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো SPSS ফাইল কিভাবে আপনারা সেভ করবেন। দেখুন আমি SPSS ফাইলে কিছু লিখছি, কারণ একটি ফাইলে কিছু লিখলে আমরা সেটা সেভ করতে পারবো। আমি আপনাদেরকে তিন ধরনের ফাইল সেভ করে দেখাবো। একটি হচ্ছে ডেটা ফাইল, আউটপুট ফাইল এবং সিনট্যাক্স ফাইল। তিনটি ফাইলই আমি আপনাদেরকে তৈরি করে সেভ করে দেখাবো। বর্তমানে আমার সামনে খোলা আছে
SPSS ডেটা ফাইল। আমরা সেভ অপশনে ক্লিক করলাম। সেভ করার পূর্বে আমরা একটি পাথ বলে দিলাম, লোকেশন বলে দিতে চাচ্ছি। ভলিউম ই SPSS প্র্যাকটিস, SPSS প্র্যাকটিস নামে সেভ করছি এবং লক্ষ্য করুন SPSS statistics.sav এই এক্সটেনশন সহ এটি সেভ হবে। সেভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি আউটপুট উইন্ডো দেখতে পাচ্ছি। আমরা আউটপুট উইন্ডোটাও সেভ করব এবং আউটপুট উইন্ডোটি ফ্রেশ, এখানে কোনো অ্যানালাইসিসের কথা লেখা নাই। আমরা একটু ছোট অ্যানালাইসিস করতে চাচ্ছি, সেটি হচ্ছে অ্যানালাইজ ডিস্ট্রিবিউশন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি টেস্ট করার জন্য ওকে ক্লিক করলাম এবং একটি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের রেজাল্ট বের হলো এবং সেটা আউটপুট উইন্ডোতে আছে। এবার আমরা আউটপুট উইন্ডোটি সেভ করব। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি চলে আসবে। আমরা লোকেশন বলে দিব। বাই ডিফল্ট মাই ডকুমেন্টসে এটি সবসময় সেভ হবে যদি আপনি অন্য কোনো লোকেশন না দেখিয়ে দেন। আমরা এখন ই ড্রাইভ দিচ্ছি এবং প্র্যাকটিস ফাইল নামে আমরা সেভ করছি এবং লক্ষ্য করুন এটার এক্সটেনশন হচ্ছে, ফাইলটির এক্সটেনশন হচ্ছে .spv। আমরা সেভ করলাম। আমরা আরেকটু অ্যানালাইসিসে গিয়ে ফ্রিকোয়েন্সি, এবার আমরা সিনট্যাক্স ফাইল তৈরি করা শিখব পেস্ট অফ বাটনে ক্লিক করে। আমরা যখন পেস্টে ক্লিক করব তখন একটি ফাইল ওপেন হবে এবং লক্ষ্য করুন এটি একটু অন্যরকম, আগের দুইটি উইন্ডো থেকে অন্যরকম। এবং মেনু বারটি লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলো অন্য ডাটা ভিউ এবং আউটপুট ভিউয়ের সাথে মিলে না। এটি হচ্ছে সিনট্যাক্স ফাইল। সিনট্যাক্স ফাইলে মূলত কমান্ডগুলো লেখা থাকে, অপারেশনগুলো লেখা থাকে। এটা আমরা পরে অন্য কোনো সময় জেনে নেব। সিনট্যাক্স ফাইল যখন আমরা সেভ করতে যাব তখন প্র্যাকটিস ফাইল লিখে সেভ করছি এবং আপনারা দেখুন এক্সটেনশন হচ্ছে .sps। আমরা ই ভলিউমে অর্থাৎ ই ড্রাইভে সেভ করছি। সেভ অপশনে ক্লিক করলাম। এবার আমরা খুঁজে দেখি আইকনগুলো কেমন দেখায়। তো আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিস ফাইল ডেটা ফাইলটি হচ্ছে ডেটা ফাইল, আউটপুট ফাইল এবং সিনট্যাক্স ফাইল তিন রকম দেখাচ্ছে। এবং আপনারা আমার মাউস পয়েন্টার খেয়াল করুন, তিনটি ফাইল এখানে পরপর রয়েছে এবং তিনটি ফাইল তিন রকম দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কখনো আপনাদের এরকম হতে পারে যে আপনারা SPSS ফাইলটি সেভ করেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। যদি কখনো এরকম হয় তাহলে আপনারা এই আইকনগুলো ফলো করবেন। দেখুন আমার ফোল্ডারে এই আইকনগুলো হচ্ছে SPSS ফাইল। তো এবার আমরা জেনে নিব SPSS ফাইল সেভ করার পরে এর এক্সটেনশনগুলো কি হয়। কারণ SPSS যখন আমরা কোনো ফাইল সেভ করব তখন তিন রকম ফাইলের জন্য তিন রকম এক্সটেনশন থাকে। আমরা যেন কখনো কনফিউজ না হয়ে যাই এজন্যই বলে রাখছি, যেটা ফাইলের এক্সটেনশন সবসময় .sav হবে, অথবা .sav দেখলে আপনারা বুঝবেন এটি একটি ডাটা ফাইল, .spv দেখলে আপনারা বুঝবেন এটি SPSS আউটপুট ফাইল, এবং .sps দেখলে আপনারা বুঝবেন SPSS এর সিনট্যাক্স ফাইল। আমরা অন্য আরেকটি ভিডিও সিনট্যাক্স ফাইল সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেব সিনট্যাক্স ফাইল কিভাবে তৈরি হয় এবং কি কাজে লাগে আমাদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছি SPSS ওপেন করার পরে আমরা দুইটা ভিউ দেখতে পাই, একটা হচ্ছে ডেটা ভিউ আর একটি হচ্ছে ভেরিয়েবল ভিউ। এই ভিডিওতে আমরা দেখে নিব ভেরিয়েবল ভিউতে কিভাবে আমরা ডাটা এন্ট্রি দিব এবং ভেরিয়েবল ভিউ আমাদের কি কাজে লাগে। দেখুন SPSS ওপেন করার পরে আমরা ডাটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ দুইটা ভিউ দেখতে পাই।
যখন আমরা ভেরিয়েবল ভিউ ওপেন করব তখন আপনারা দেখতে পাবেন কতগুলো কলাম। প্রথমে হচ্ছে নেম কলাম, তার মানে হচ্ছে নেমস অফ ভেরিয়েবল। টাইপ কলাম, টাইপ কলামের এখানে আপনারা ক্লিক করলে, তিনটি ডটে ক্লিক করলে দেখতে পাবেন কত টাইপের ডেটা আপনি ইনপুট দিতে পারেন। নিউমেরিক, কমা, ডট, সায়েন্টিফিক নোটেশন, বিভিন্ন রকম বিভিন্ন টাইপের ডেটা রয়েছে। আমরা এছাড়া রয়েছে ওয়াইডস, ডেসিমালস, লেবেল, ভ্যালিউজ, মিসিং, কলামস, অ্যালাইন, মেজার এবং রোল। তার মধ্যে সব অধিকাংশই বাই ডিফল্ট হয়ে যাবে যখন আপনি ভেরিয়েবলের নাম টাইপ করবেন। যেমন ধরুন আমি টাইপ করছি এইজ। যখন আমি এইজ টাইপ করলাম, সাথে সাথেই বাকি সবগুলো কলাম অটোমেটিক পূরণ হয়ে গেল, শুধুমাত্র লেবেল ছাড়া। লেবেলটি আমাদেরকে ম্যানুয়ালি টাইপ করতে হয়, সেটি হচ্ছে এইজ অফ দি চিলড্রেন। তাহলে আমি এইজ অফ দি চিলড্রেন, এই এইজ অফ দি চিলড্রেন লেবেলটি ঠিক করলাম এবং ভেরিয়েবলের নাম লিখলাম এইজ। মনে রাখতে হবে এখানে আমি যদি এইজ অফ চিলড্রেন লিখতাম তাহলে এন্টার প্রেস করলে বলা হতো ইলিগাল ক্যারেক্টার। তাহলে ইলিগাল ক্যারেক্টার হচ্ছে শুধুমাত্র এইজ এবং এইজ অফ চিলড্রেন এই শব্দগুলোর মধ্যখানে কোনো স্পেস থাকতে পারবে না। যদি স্পেস দেওয়া হয় তাহলে ভেরিয়েবলের নাম ভুল হিসেবে চিহ্নিত করে এবং ইলিগাল ক্যারেক্টার হিসেবে আইডেন্টিফাই করা হয়। এই জন্য আমরা ভেরিয়েবলের ঘরে, ভেরিয়েবলের সেলের মধ্যে আমরা শুধুমাত্র এজ লিখব এবং সংক্ষেপে লিখব। যদি দুইটি শব্দ লিখতে হয় তাহলে সেখানে আন্ডারস্কোর অথবা স্পেস ছাড়া অথবা ডট দিয়ে আমরা লিখব। ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস থাকা চলবে না।